রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন জনপ্রশাসন সহ বিভিন্ন সংস্থা তারা বই দিলে আর দেখা গিয়ে তারা একখান কমিটমেন্ট আছে, রাজনৈতিক কমিটমেন্ট থাকে, দায়বদ্ধতা থাকে। কিন্তু আমরা স্বাধীনতা না থাকে, আমরা মনে করো আজ এসে খালি নাই এবং আই সরি করলে বেতন পাইম, নগরলে বেতন পাইম। নাগরিক সেবা নিশ্চিত করে বলে তিন সংস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারার আছে, কিন্তু আজিয়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আর দিয়ে এদের নাগরিক সেবা বাদ দিয়ে এখন তারা রাজনীতিক ওই আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করিয়া দিয়া এই সেবা প্রতিষ্ঠান কলরে, যে যার কারণে মানুষ সেবার বদলে মানুষ আজিয়ে মনে করো বিভিন্নভাবে দুর্নীতি এবং মানে অব্যবস্থাপনার কারণে মানুষ আজিয়ে নাগরিক সেবা তো বঞ্চিত। আমরা বিশ্বাস করি যে চট্টগ্রামের যে সকল সেবা সংস্থা আছে এগুলোর মধ্যে যদি রাজনীতিবিদ একটা স্থান পায় এবং যারা তৃণমূল পর্যায়ে গণমানুষের লগে রাজনীতি করি আইয়ে এ ধরনের একটা মানুষ যদি স্থান পায় ও জনগণের পালস বুঝিব, চট্টগ্রামবাসীর পালস বুঝিব, কি হইলে ভালো হইব ও আমলা তো আর বেশি বুঝিব। সংস্থাগুলোর প্রধান পদে রাজনৈতিক নেতাবৃন্দ আসলে ভালো। রাজনৈতিক নেতা যদি আসতে চায় তো এই রাজনৈতিক নেতাই বেড়ে বিজ্ঞানী মিলি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিগুলো যদি বিভিন্ন পদত বহান হয় তারা বালা গরিব যেন আর এখন যারা চট্টগ্রাম সিডিএ চাইছে ইনুস ভাই, তারপরে সিটি কর্পোরেশন রেজাল্ট ভাই চালার, ইতারা রাজনৈতিক পরিপক্ক মানুষ, ইতারা দিয়ে তারা বালা করেন। এখন সামনে যারা আনিব তারা যদি রাজনৈতিক নেতা হয় তারা পরীক্ষা করে দেওয়া হয় তাহলে ভালো, আর অপরিপক্ক লোকেরা যদি পদত দেওয়া হয় তাহলে এই লোক দলের প্রয়োজন এখনো হাম করিতে না পারে। সেবা সংস্থা বলে কোনো কথা নেই, আজিয়া রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতিগ্রস্ত গিয়ে এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ব্যাংক, বিমা, সেবা সংস্থা, পিডিবি, সিডিএ, ওয়াসা বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতিবাসকলের আজিয়া পুনর্বাসনের একখান ব্যবস্থা করলে এই রাষ্ট্রযন্ত্র এর মাধ্যমে মানুষ সেবার বঞ্চিত। রাজনীতি মানে আসলে সমাজের মানুষের সেবা করা, মানুষের কাছাকাছি জন, যার কারণে রাজনীতিবিদল মানুষের পালস যেটুক বুঝে এটুক আসলে অন্য কেউ বুঝিন না পারে। ইয়ান তেরা দোষণও বুঝিন না পারে এই কারণে যে তেরা আসলে মানুষের লগে সংস্পর্শ হম, মিশা হম বা মানুষের আপদ বিপদের বিষয় কিন্তু তেরা হম জানে। ব্যক্তিগতভাবে মনে করি যে যারা রাজনীতি করে তারা হলো রাস্তাঘাটে ফতেঘাটের মানুষ, তারা হলো ফতেঘাটের লো পরিচয়, তারা হলো জনগণের লো সম্পৃক্ততা, সাধারণ মানুষ হলো তারা একখান হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। তারা যাতে একখান কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পায়, কোনো উন্নয়ন সংস্থার দায়িত্ব পায়, মনে করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তখন তারা একখান দায়বদ্ধতা বাড়িয়ে দেখবে। মানুষের লাই গরিবে যে একখান স্পৃহা ইয়ান আসলে প্রতিফলিত হয় তখনই যখন তারা একখান দায়িত্ব বা বর্তমান চেয়ারম্যান কিন্তু দীর্ঘ সময় ধরে প্রায় 15-16 বছর ধরে চট্টগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। তের হাসায় জানাই দি তেরে বোধ হইয়ে বহুত দিন ধরে তুই এটা আছো, তুই এখন সসম্মানে সেটা একদম বিদায় দাও। এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা হন, তারপরে চিরাং উন্নয়ন কর্তৃপক্ষ এই দক্ষ মানুষদের যাতে নাগরিক সেবা সত্যিকার ভাবে জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয়, জনগণের সেবা যাতে নিশ্চিত হয়। আজ এই দুর্নীতির যে আঁকড়া মানুষ যারা মনে হয় সিডিএ বোমকে যারা সিটি কর্পোরেশন গিয়ে যারা ওয়াসা গিয়ে তারা জানে নাগরিকতা যদি জনজন ফুসালন বেগুন হবো আজ মানুষ কি মানে অবর্ণনীয় দুঃখ দুর্দশা এই প্রতিষ্ঠান ভোগ করে, কিন্তু সাহেবের মতো কেউ নাই। আর যারা দায়িত্ব দেয় ইতারা ওদের দিয়ে দায়িত্ব ধরে মানে এনজয় এর ক্ষেত্র হিসেবে মনে করি তারা জনগণের এই যে সুযোগ সুবিধা ইন্দিয়ায় বৃদ্ধি লেখনা পদক্ষেপ দাঁড়ানো দেখেছি। জায়গা যদি আমলা করলে দায়িত্ব পা তো এই রাজনীতিবিদের হামকি হাইলে 300 আসনের সংসদ সদস্য করলে লইতেন। এর বাইরে মানুষ বহুত রাজনীতি আছে যারা প্রবীণ, যারা অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতার ভান্ডার, তারা এইসব জায়গার দায়িত্ব ফেলে তারা উন্নতির লাই ব্যয় করিতে পারিব। চট্টগ্রাম ওয়াসা দীর্ঘদিন ধরে এক ব্যক্তি বারবার নিয়োগ পার প্রায় 15 বছর পার হয়ে গেছে। প্রশ্ন হইলে ওয়াসা একবার আর চট্টগ্রাম কি দেখাই ফেলাই দিয়ে ওর এত বর্তমান করিব, এটা কি আর কোনো মানুষ নাই? সরকারের উচ্চ পর্যায়ে অবশ্যই তদন্ত ধরন উচিত। কি এক জাদু মন্ত্রের বলে একই ব্যক্তি বারবার নিয়োগ পার এবং কি এমন উন্নয়ন গিয়ে দেয় যে ওরাই নিয়োগদান করিব। রাজনৈতিক নেতা কর্মীরা নচিনে, যুবলীগের প্রেসিডেন্ট খন, ছাত্রলীগের প্রেসিডেন্ট খন, স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট খন, ইবের কি ভূমিকা আছে, ছাত্র নেতা হিসেবে ইবের কি ভূমিকা আছে, যুবলীগের নেতা হিসেবে কি ভূমিকা আছে, ইগিনেই নচিনে। ইতারা যারা তারে আনিয়ে নেয় বিভিন্ন হাম দি ফেলার, তো হাম দি ফেলাইলে এই হামত লাভবান হতে বিএনপির ফক্কল, জামাতর ফক্কল, আর ফক্কল কি লাভবান হয়? বাংলাদেশত ঢাকার ওয়াসার এমডি, বাংলাদেশের ব্যাকত্তন বিখ্যাত যোগ্য ব্যক্তি, চট্টগ্রামের ওয়াসার এমডি ব্যাকত্তন চেয়ারম্যান, ব্যাকত্তন যোগ্য ব্যক্তি, এর তো না যোগ্য ব্যক্তি নাই। এদের বললে কেন নিলি তারা রাষ্ট্রযন্ত্রের লোকে এমন ভাবে ফ্যাক্টরি দেয়, এটা আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। অবশ্যই যদি অনর্থে যোগ্য মানুষেরা এটা প্রোভাইড করতেন তাইলে মানুষ সেবা পাইত।
হয়তো আজিয়া ঢাকা এবং চিটাং ওয়াসা দোনো আজিয়া মানুষের আজি প্রত্যেক দিন তারা কর বাড়ার ওয়াসার বিল বাড়ার মানুষের উদ্দি চাবিদের কিন্তু মানুষ সেবা নফার মানুষ একটা যোগ্য মানুষের হাতত নেতৃত্ব তাইলে এবং মানুষের প্রতি জবাব দিতে তাইলে মানুষ কিছু সেবা পাবে সুযোগ আছে না সুযোগ নেই অত্যন্ত ক্ষমতাশালী মানুষ নইলে এক জায়গা তো 15 বছর কেউ তাইবার নজির নাই তাই না পারে অভিযোগ আছে বিভিন্ন সময় ফানিও ন হয় আসলে ঠিকভাবে ফানি নোয়াইয়ের তে তো হাজ গইতেই আছে এখন হাজ গইতে আছে হাজিন হতে শেষিব ইয়ানোর কোনো জবাবদিহিতা আছে বলে তো এত মরণর তে রাষ্ট্রীয়ভাবে কোনো জবাবদিহি ওই নগরের ওনার রাষ্ট্রীয়ভাবে জিয়ান ওনার ক্ষতি অনর ইয়ানোর এখন তের কুড়ি জোর হরে ইয়ান কেউ শূন্য পারে আতাই তো আহিন হবার তে 15 বছর এখন তো যে বাপ বা যেখানে আর দের মনে আরো 30 বছর থাকবার সম্ভাবনা আছে তারা অনুরোধ করছিলাম যে চট্টগ্রাম প্রাচ্যের রানী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী এটা সময় উপযোগী যুগ উপযোগী একজন এমডি দরকার যিবা জনগণের বাসা বুঝিব জনগণের উপকার তাইব জনগণের ফানি কিন দিতে পারিব আমি ফানি দিন না পারি বিল বাড়ানোর তো কোনো যৌক্তিকতা নাই ফানি দন করিব ফানি দিয়ে বিল বাড়াই এখন আই সময় অসময় তো মানুষের রাস্তা ঘুরি দেখাইম দায় বড় হাম করি ফেলে রাজনীতিবিদকলের বিরুদ্ধে অভিযোগ তুলনার একখান সুযোগ থাকে যদি তারা যদি কোনো অন্যায় করে কোনো একখান সংস্থা যদি দায়িত্ব পায় তারা কোনো খারাপ ফাঁস করলে সাধারণ জনগণই তার বিরুদ্ধে অভিযোগ করিবার একটা সুযোগ থাকে কিন্তু যদি আমলাইয়ত বই থাকে তার তো কোনো দায়বদ্ধতা নাই তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিবারও মানুষও এত আগ্রহ নথা এবং তারও কোনো কর্ণপাত করিবার আসলে কোনো জ্ঞান নথা হয় তাই মনে করি চট্টগ্রাম ওয়াসা দেখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নগরের মধ্যে বিভিন্ন খাল খন্দ ঘরের অপরিকল্পিতভাবে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেন বা বিভিন্ন কর্মকাণ্ড করেন ইন যদি আজিয়ে যদি রাজনীতিবিদও যদি দায়িত্ব তৈলে আজিয়ে আমি মনে করি যে ইতার একখান নগরবাসী আছে জবাবদিহিতার একখান জায়গা থাকতো আজিয়ে যেহেতু রাজনীতিবিদ ন তাই জবাবদিহিতারও কি জায়গা জ্ঞান আসলে নাই ওয়াসা বন্দর শ্রীকরণতা আছেই আর রাজনৈতিক ব্যক্তিত্ব আছে জনপ্রতিনিধি আছে এবং এই সমস্ত সেবা সংস্থা ইনো যাতে রাজনৈতিক ব্যক্তিত্ব দিলেই ইতারা একখান জবাব দিতে থাকিব দায়বদ্ধতা থাকিব কর্মেন থাকিব এনা বিশ্বাস আর একখান বক্তব্য দিলে আর অতিথি প্রমাণ পাই রাজনৈতিক ব্যক্তিত্ব দিলে জাতীয় সেবা সংস্থা সেবা বৃদ্ধি পাইব এবং মানুষের চাহিদা মানুষের দুর্ভোগ ইন থাকতো না এনা বিশ্বাস করি আই তো মনে করুন শুধু পরিবর্তন করি আর বিবেদে ভালো হইব অথবা ইবে আছে ইবেদে মনে কর খারাপ ইয়ে নকর কিন্তু ইবে তো যে দীর্ঘদিন থাকি কোনো উন্নয়ন করি না পারে উন্নতি করি না পারে পানি যে পানির ব্যবস্থাপনা হন পানির মনে করেন যে নাগরিকের পানির সাপ্লাই এ কিন্তু হন উন্নতি করি না পারে তার যে আর গোয়ালে কিন্তু আওয়ামী 15% কেন্দ্র হয়ে দেয় যদি অ্যাকচুয়ালি দক্ষ মানুষ যে মানুষের কমিটমেন্ট হলে মানুষ যদি এড়ে দিত তাহলে তো মানুষ নিশ্চয়ই পরিস্থিতি ডেভেলপ করতো চট্টগ্রামে বহুত রাজনীতি আছে সিনিয়র পার্সন আছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিও আছে তুমি যখন একজনের স্থান দাও তাইলে তে জিজ্ঞান ফারিব আমলাতান্ত্রিক বা নিয়োগপ্রাপ্ত যে সকল ব্যক্তি আছে ইতারা আসলে কিছু মানে দায়বদ্ধতা নাই তারা যতক্ষণ পদ আছে ততক্ষণ এরপরে তারা হঠাৎ রইব কিন্তু রাজনীতিবিদরে আজীবন টয়েট পারিব তো এটার লাই আমরা সরকারের অনুরোধ করছুম যে চট্টগ্রামের সেবা সংস্থাগুলো শুধু চট্টগ্রাম নয় দেশব্যাপী সেবা সংস্থাগুলোর মধ্যে যেন রাজনীতিবিদের অগ্রাধিকার দেওয়া হয় নেতা যেখানে আছে যারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা করি তারা দরদি তার দলের সম্বন্ধে বুঝে দলের কিরণ করিব দলের কর্মীগুলোর কিরণ করি তাই মিনিমাম বুঝিব কিন্তু দল দরদি নয় মানুষের ক্ষেত্রে সংস্থার প্রধান ভাবে জায়গা দিয়ে ফেলাইলে ইতারা দলের লাই কিছু নকরলে জবাব দিতে করতে বাধ্য ন এই কারণে আমি এবার মনে করি যে দল দরদি মানুষ সকলের বিভিন্ন পদায়ন করানো উচিত অন্যতে ফার্স্ট খামিল দি একটা যোগ্য মানুষের পদায়ন গরম করিব এবার রাজনৈতিক মানুষ হোক এবার আমলা হোক যোগ্য মানুষ সৎ মানুষের পদায়ন করিলে একটা মানুষ সেবা পাইবার সুযোগ আছে তারা আশা করছি ওয়াসার মতো একখান গুরুত্বপূর্ণ জায়গা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে রাষ্ট্রের হতাশ স্মরণ রায় জনগণ হতাশ স্মরণ রায় আর্থিক ব্যয়গান সংগঠন গড়ি জনগণের যাতে চাহিদা মিটাইতে পারে এরকম প্রকল্প লইলে যাতে সে প্রকল্প টিয়া সঠিকভাবে ব্যবহার হয় এই জিনিসটার মাথার রায় একজন ব্যক্তি এরকম বোঝন উচিত যাই অন্তত জনগণের হইব মাসে একবার ব্রিফ করিব যে আর ওয়াসার এতাইন টিয়া আসছে আই এই টিয়াগিন এই জায়গাত ব্যয় করছি এই টিয়াগিন আই জনগণের এই হাতত ব্যয় করছি ওনারা রাস্তাঘাটত অসুবিধা হইলে আর হইন হুন্দি কি আর মানুষ হেল্প করিব